এই দেখ, এই হচ্ছে তোর শাড়ি আর এই হচ্ছে তোর চুড়ি। ছি 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 ছি, তোমরা কি? তোমরা তো দেখছি রাজবংশের নাম ডুবাবে। এসব কি সব সস্তার তত্ত্ব? একটু সোনা দানা জোগাড় করে তো আনতে পারতে এখানে। এ শাড়ি তোমরা বোনকে দিচ্ছ? এ তোমার শ্বশুর বাড়ির কাজের লোকেরা পরে। তোমরা কি দাদা, আমার মান সম্মান এসবের কথা তোমরা একটু ভাবলে না? কি যাতা বলছিস তুই? কিন্তু এক ঘর লোকের সামনে তোর দাদাকে অপমান করছিস। হ্যাঁ, সবাই শুনতে পাবে, হাসবে। আমার কথা শুনে হাসবে না, হাসবে তোমাদের দেখে। তামাশা করতে এসেছো এখানে? আমার শ্বশুর বাড়ির সম্মান নিয়ে এখানে তোমরা তামাশা করতে এসেছো? আমায় ক্ষমা করে দে পূজা। তোর গরিব দাদার এর বেশি আর সামর্থ্য নেই। তাহলে দিতে না, আসতে না এখানে। যে কুটুম্বিতা রাখার জন্য তোমাদের কাছে টাকা নেই, সেখানে তো না আসাই ভালো, তাই না? দাদা, এরপরেও তোমরা এখানে থাকবে, ওকে আশীর্বাদ করবে? আমি পারবো না, আমি তোমাদের মতো উদার নই। আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, এভাবে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না। চলো। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, চলে যাও তোমরা এখান থেকে। আর যাওয়ার সময় এসব লোক দেখানো জিনিসপত্রগুলো তোমরা নিয়ে যাও। হ্যাঁ, চলে যাচ্ছি। তো যাওয়ার আগে তোকে আমি অনেক আশীর্বাদ করে যাচ্ছি, যাতে তোর মঙ্গল হোক, তোর সন্তানের মঙ্গল হোক, আমার সব আয়ু যাতে তোদের লাগুক। কখনো পারলে তোর সন্তানকে নিয়ে মামা বাড়িতে আসিস। আমি হয়তো তাকে অনেক দামি খাবার দিতে পারবো না, তবে আমারই বুকে অনেক জায়গা, যে জায়গায় আমি তোর সন্তানকে একটু জায়গা দিতে পারবো, যে বুকে তুই এতদিন এসে খেলে বড় হয়েছিস। চলি। আরে আরে আরে, কি হলো? আপনারা চলে যাচ্ছেন, ওকে আশীর্বাদ করলেন না, খেলেন না? পূজা বয়সে ছোট, ওর কথায় কিছু মনে করবেন না। ওদের যেতে দিন বাবা, ওদের আশীর্বাদের আমার কোনো দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। মেয়েটা দেখছি সব গোলমাল করে দেবে। পূজাটা ভালোই কথা বলতে শিখেছে। ভালো কথা আর বললো কোথায়? সবই তো খারাপ কথা, আমাদের অপমান করার কথা। পূজাটা কেমন যেন বদলে গেছে, বড়দার আশীর্বাদ পর্যন্ত নিল না, সবাইকে অপমান করলো। দূর বোকা, বোনের কথা কখনো ভাইদের অপমান হয়? কত ভাইফোঁটা রাখি ঋণ রয়ে গেছে না, ওর কথা তোরা কিছু মনে করিস না, ওকে তো আমি চিনি। তাছাড়া আশীর্বাদ তো নেওয়ার জিনিস নয়, দেওয়ার জিনিস। আমি ওকে আশীর্বাদ করে যাতে ও সুখী হয়। দাদা! কি পূজা, তুই? দাদা, দাদা, তোমরা আমাকে ক্ষমা করো। আমি তোমাদের অনেক অসম্মান করেছি, অপমান করেছি। তুমি
তুমি আমাকে মারো, বকো, কিন্তু ভুল বুঝো না। কি হয়েছে কি আমাকে বল। দাদা, মহিম ঘোষাল চক্রান্ত করেছিল আজ সমস্ত সম্পত্তি কেড়ে নেবে তোমাদের সাথে ভালো ব্যবহার করে।